ফুটবল মাঠে জাদুকরি ড্রিবল, অগণিত গোল আর চোখ ধাঁধানো শিরোপা। লিওনেল মেসির নাম শুনলেই ফুটবল প্রেমীদের চোখে ভেসে ওঠে এসব চিত্র। মাঠে একচেটিয়া দাপট দেখানো এই তারকা মাঠের বাইরেও সেরাদের সেরা, যার প্রমাণ মিলেছে মেসির রুকি কার্ড বিক্রির সময়। একজন খেলোয়াড়ের প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ডকেই মূলত বলা হয়ে থাকে রুকি কার্ড। সাধারণত এটি তৈরি করা হয় একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের শুরুর দিকের সময়ে, যেখানে উল্লেখ থাকে প্লেয়ারের ছবি, নাম, দল ও জার্সি নাম্বার। এবার মেসির সেই কার্ডটাই বিক্রি হলো রেকর্ড $1.5 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 18 কোটিরও বেশি। আর তাতেই ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড হয়ে উঠেছে এটি। 2004-05 প্যানিনি মেগা ক্র্যাকস PSA 10 হল বার্সেলোনায় মেসির অভিষেক মৌসুমের অফিসিয়াল কার্ড, যা অত্যন্ত দুর্লভ এবং নিখুঁত অবস্থায় থাকায় সংগ্রাহকদের কাছে বেশ মূল্যবান। কার্ডটি বিক্রি হয়েছে ফ্যানাটিক্স কালেক্টের নতুন ব্যক্তিগত লেনদেন নেটওয়ার্কের মাধ্যমে। আমাদের কাছে এমন অনেকগুলো কার্ড এবং ক্রেতার নেটওয়ার্ক আছে যাদের সঙ্গে আমরা কাজ করতে পারি। এটি একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের উদ্দেশ্য হলো মানুষ যেসব কার্ডের খোঁজ করে তাদের কাছে সেগুলো সরবরাহ করা। আমরা চাই সংগ্রাহকেরা যেন যে কোনো উপায়ে তাদের পছন্দের কার্ড পেতে পারেন। ব্যক্তিগত লেনদেন সেটিরই একটি উপায়। এর আগে সর্বোচ্চ দামি ফুটবল কার্ডটি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। 2022 সালে পেলের 1958 সালের আলিফা বোলাগেট কার্ডটি বিক্রি হয়েছিল $13,30,000, যা বাংলাদেশি মুদ্রায় 16 কোটিরও বেশি। Sanjana Ivy, Shomuna Sport।